সো বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল 2025 এটা হচ্ছে আমাদের দেশের একটা ইউনিক একটা ফেস্টিভ্যাল, যেটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা হোস্ট করছি মারমেড বিচ রিসর্টে। সো এটা একটা 3 দিনের একটা ফেস্টিভ্যাল, যেটা আমরা বেসিক্যালি ফোকাস করছি আর্ট মেইনলি, দেন ফুড অ্যান্ড দেন মিউজিক। এখন এই মিউজিকটা ডিফারেন্ট ফর্ম অফ মিউজিক আছে এখানে। এখানে আমাদের লোকাল বাউল মিউজিক আছে, এখানে আমরা কিছু ইন্ডিজিনাস মিউজিক ফর্মস ইনক্লুড করেছি, এটা হচ্ছে ইনক্লুসিভিটির জন্য। আর তারপরে আমরা রাখাইন ড্যান্স ইনক্লুড করেছি, আর অলসো অ্যাট দ্য সেম টাইম মডার্ন মিউজিক, যেটা হচ্ছে এখনকার দিনের জেনজিরা শুনতে পছন্দ করে, এবং উইচ ইজ অ্যাকচুয়ালি মিক্স অফ লোকাল মিউজিক, ট্রেডিশনাল মিউজিক অ্যান্ড ডিজিটাল মিউজিক। সো এটা একটা নিউ ফর্ম অফ মিউজিক। সো ডিফারেন্ট ফর্ম অফ মিউজিক আছে, আর্ট আছে, এবং ফুড আছে। আর ইটস অ্যান এক্সপিরিয়েন্স। এটা আমরা বলছি যে বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত যে কেউ, এটা ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, সবাই মিলে এটা এক্সপিরিয়েন্স করতে পারবে ডিফারেন্ট ফর্ম অফ ওয়েতে। ইউনিক দেয়ার, দিস হোল ফেস্টিভ্যাল ইজ মেড আপ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ইউনিক এক্সপিরিয়েন্সেস। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে বিচ পর্যন্ত যাওয়া, এবং ইন দ্য মিন টাইম যে পাথটা ক্রস করবেন, আমাদের একটা ম্যাপ আছে। এটা আপনারা যদি আমাদের ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে ওখানে যদি যান, তাহলে দেখতে পারবেন যে আমাদের ম্যাপটাও ইন্টারঅ্যাক্টিভ, মানে আমাদের ম্যাপটাও নড়ে, বিকজ ইটস আ বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল। সো ক্র্যাবের মতো সব কিছু নড়তে থাকে। সো গেট দিয়ে ঢোকার পর থেকে বিচ পর্যন্ত আমাদের এখানে আপনারা পাবেন হচ্ছে আর্ট, নানান ধরনের এক্সিবিশন, নানান ধরনের আর্ট, নিজে করার মতো আর্ট, মানে আপনি পেন্টিং করতে পারবেন, আপনি চাইলে ক্লে দিয়ে পটারি করতে পারবেন, আপনি চাইলে আমাদের একটা প্রোগ্রাম আছে ট্র্যাশ টু ট্রেজার। এটা হচ্ছে বিচের থেকে আপনি যদি কোনো ট্র্যাশ নিয়ে আসেন, ওটা দিয়ে আমরা আবার আর্ট বানিয়ে ওটাকে ট্রেজার বানিয়ে ফেলবো। সো যেটা মানুষ ফেলে দেয় ওই জিনিসটা আবার ট্রেজার হয়ে যাবে। সো দিজ আর আর্ট এক্সপিরিয়েন্সেস। তারপরে আমাদের ফুড এক্সপিরিয়েন্স আছে। এখানে আমরা লোকাল ফুড বলছি, তার মানে হচ্ছে লোকাল খাবারকে গ্লোবালি প্রেজেন্ট করা, মানে আমাদের দেশি খানা, বাট ওটাকে আমরা একটা ফুল ব্লোন 5 কোর্স ডিনারে প্রেজেন্ট করব। তো ইনগ্রিডিয়েন্টস আমাদের লোকাল, কিন্তু রান্নাটা হবে এমনভাবে এবং প্রেজেন্টেশন হবে যে দেখে মনে হবে যে কোনো ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টের খাবার। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে পিঠার দোকান আছে, আবার ফুচকার দোকান আছে, আবার চায়ের দোকান আছে। সো নানান ধরনের ফুড ফর্মস আছে। তারপরে আছে হচ্ছে আমাদের বাউল মিউজিক। আমাদের এখানে অনেক ফেমাস কিছু বাউল আসবে মিউজিক করতে। এর মধ্যে শাহজাহান মুন্সি একজন, উনি খুবই ফেমাস। উনি অনেক বছর আগে ইন্টারন্যাশনালি রেকগনাইজড একজন আর্টিস্ট। সো উনি মিউজিক করবে, ওনার সাথে একটা বড় টিম আছে মিউজিক করবে। সো এই মিউজিকের ফর্ম আছে, এবং রাতের দিকে আমাদের এখানে ডিজিটাল মিউজিক হবে, যেটা আমাদের একটা ক্র্যাব একটা স্টেজ আছে, এবং 5টা ডিফারেন্ট স্টেজ আছে, ওরকম স্টেজে আমাদের মিউজিকগুলো। সো রেসপন্স হ্যাজ বিন অ্যামেজিং। এইরকম যেহেতু এই ধরনের ফেস্টিভ্যাল ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে বাংলাদেশে, এবং এটা একটা এগেন আমি বলবো যে ইটস অ্যান ইনক্লুসিভ ফেস্টিভ্যাল। এখানে আমরা শুধু এক ধরনের মানুষকে টার্গেট করছি না, আমরা বলছি এটা সবার জন্য উন্মুক্ত, এবং স্পেশালি ফ্যামিলি, বাচ্চা, আমাদের বড় সিনিয়র যারা আছে সিটিজেন, সবাই এখানে আসতে পারবে, বিকজ সবার জন্য কোনো না কোনো ধরনের এক্সপিরিয়েন্স আমরা এখানে তৈরি করে রেখেছি। সো ওই কারণে আমাদের রেসপন্স ইজ অ্যামেজিং। মানে বাংলাদেশের মানুষ যে আসলেই আর্ট, মিউজিক, কালচার এগুলো খুবই পছন্দ করে, এটাই এটার একটা বহিঃপ্রকাশ আর কি, যে অ্যামেজিং রেসপন্স। এবং আমরা আশা করছি এই রেসপন্সের কারণে হয়তো আমাদেরকে এভরি ইয়ার এই ফেস্টিভ্যালটা নিয়ে ফেরত আসতে হবে মানুষের মাঝখানে। পার্সোনালি আমার জন্য এটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স। আমি কোনোদিনও, মানে আমার স্বপ্ন ছিল যে কোনো একদিন হয়তো কক্সবাজারের বুকে এই ধরনের একটা ফেস্টিভ্যাল হবে, যেখানে এটা একটা গ্লোবালি একটা মানে সাড়া তুলছে আর কি। নট অনলি বাংলাদেশের বাইরে যারা থাকে, স্পেশালি বিদেশে যে বাঙালিরা থাকে, প্রবাসীরা থাকে, তাদের মধ্যে, এবং আমাদের যারা বিদেশি বন্ধুরা আছে, বিকজ আমাদের যিনি এখানে হেল্প করছেন ওনার নাম হচ্ছে জিরো এন্ডো, উনি একজন বড় ফেস্টিভ্যাল ডিজাইনার। তো ওনাকে যখন আমরা সাথে পেলাম, উনি একজন জাপানিজ, তো ওই কারণে আমাদের জাপান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত থ্রু আউট দ্য গ্লোব, দিস বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল 2025 has become a talk of the town. So
এনিবডি অ্যান্ড এভরিবডি ইজ টকিং অ্যাবাউট ইট। সো ওই কারণে আমার মতো একজন মানুষ, বিকজ আমি কোনোদিনও এগুলো করি নাই এবং আমি শিখছি, আই এম জাস্ট এ নভেস, এটা আমার একটা শিক্ষণীয় একটা এই কারণে আমার খুবই ভালো লাগছে, আই ফিল ভেরি অনার্ড যে আমার এরকম একটা সুযোগ আমি কক্সবাজারে বসে পাচ্ছি। এবং অলসো অ্যাট দ্য সেম টাইম, যেহেতু কক্সবাজারে আমি অনেক বছর ধরে থাকি এবং এখানে আমি অনেক বছর ধরে কাজ করি, তো আমার জন্য এটা একটা প্রাউড একটা মোমেন্ট যে আমি কক্সবাজারকে এরকম গ্লোবাল একটা স্টেজে নিয়ে যেতে পারছি।